বিশ্ববিদ্যালয় জীবনে সে ৪৫-৫০ বছর আগের কথা। ভাসানী যখন ইউরোপে নামে একটা বই পড়েছিলাম, খন্দকার মোহাম্মদ ইলিয়াসের লেখা, খুব সম্ভবত তিনি মৌলানা সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সেই বইতে এই ভূখণ্ডের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী বলা ছিল, যেটা 1958 সালে সামরিক শাসক আইয়ুব খান এই বইটা বাতিল করে দেন। সেটা আপনারা জানেন, কোনো পুস্তক বাতিল করে দিলে, নিষিদ্ধ করে দিলে এটা বেশি বিক্রি হয়। একইভাবে তারও বহুল প্রচার হয়েছে। সেখানে মৌলানা সাহেব এই ভূখণ্ড সম্পর্কে, এখানকার স্বাধিকার আন্দোলন সম্পর্কে, স্বাধীনতার ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন, আমি পরবর্তী জীবনে দেখেছি তা এক্স্যাক্টলি সেটা বাংলাদেশে ঘটেছে। এই উপমহাদেশের ইতিহাস যতদিন লেখা হবে এবং লিখিত যেটা আছে, তার সমসাময়িক কালের এবং তার মৃত্যুর আগ পর্যন্ত ইতিহাসে মৌলানা ভাসানীর নাম একজন মজলুম দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখিত আছে, এবং সেটা তার ভূমিকা হিসেবে আমরা স্মরণ করি। যদি কোনো কারণে মৌলানা সাহেব সরকারে যোগ দিতেন বা সরকারের অংশ হতেন, তাহলে হয়তো উনি রাজনৈতিকভাবে আর অবিতর্কিত থাকতেন না। যাই হোক, যদি 1970-এর নির্বাচনে, আমি আলাপ করছিলাম একটু আগে সভাপতির সাথে, যদি তিনি অংশগ্রহণ করতেন, তাহলে এই ভূখণ্ডে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একক নেতৃত্ব হিসেবে তার অভ্যুদয় হতো না। এটা ভুল কি সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে, আমি বলার কেউ না। কিন্তু যে একক নেতৃত্বের অভ্যুদয়ের কারণে যে এখন আয়কতান্ত্রিকতার সৃষ্টি এই দেশ দেখেছে, হয়তোবা সেটা হতো না। ইতিহাসে অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হয়নি, কিন্তু যা হয়েছে তাই তো ইতিহাস।